শীতের সকালে এমন মজার মজার পিঠা হলে আর কি লাগে বলুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একই সাথে দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো, ভাপা পুলি পিঠা আর দুধ পুলি পিঠা। আর এই পিঠাগুলি বানানো কিন্তু একদমই সহজ। আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপি ফলো করে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও নরম তুলতুলে থাকবে। তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। নারকেল নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম চিনি আর 3টি এলাচ। এবার এগুলো খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা আমি শুধু চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো নিয়ে নিতে পারেন। চিনি থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এভাবে অনবরত নেড়ে নেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পুরটা প্লেটে ঢেলে একপাশে সরিয়ে রাখ। এবার পিঠাগুলো বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব। আর তার জন্য একটা পাতিলে পানি নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। পানিটা ভালো করে বলক উঠে আসার পরে জালটা কমিয়ে দিয়ে এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটি কিন্তু কমিয়ে রেখে এই কাজটি করতে হবে। এই চালের গুঁড়াকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সফট একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা যেন একদমই শক্ত না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা যখন হয়ে আসবে তখন এটাকে আমি খুব ভালো করে মথে নিব। আর এই কাজটি কিন্তু খুবই ভালো মতো করতে হবে। এই ডোটা যত ভালো করে বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে। তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার চান্স থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কাজটা করে নিচ্ছি। একদম খুবই সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এই ডোটাকে একটা সুতি কাপড় ভিজিয়ে এটাকে মুড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার দুধটা রেডি করে দিব। আর তার জন্য একটা পাতিলে আমি দুধ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি এলাচ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা না দিলেও সমস্যা নেই। খুব ভালো করে জাল করে দুধটাকে একদম ঘন করে নিব। এরকম ভাবে যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা একটু কম দিচ্ছি কারণ পরে আবার এখানে গুড় অ্যাড করব। দুধটা জাল হতে থাকুক ততক্ষণে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই ডো থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। একটা দিয়ে আমি রুটি বানাবো আর একটা দিয়ে আমি পরে রুটি বানিয়ে নিব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে রুটি বানিয়ে নিলে কিন্তু খুব সহজে অনেকগুলোই কিন্তু পিঠা বানানো যায়। ডোটা খুব ভালো করে মথে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। অল্প করে শুকনা গুঁড়ি দিয়ে দিয়ে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, একদম পাতলাও করা যাবে না। একটা মিডিয়াম আকারে থাকতে হবে। একটা রুটি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা মোটা রাখতে হবে। আর এভাবে রুটি বানিয়ে নিলে কিন্তু খুব সহজে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। এরকম একটা গ্লাস নিয়ে নিলাম। এবার এই গ্লাস নিয়ে কিন্তু আমি এরকম গোল গোল করে কেটে নিব। আর এভাবে কেটে নিলে কিন্তু সবগুলো পিঠার সাইজ কিন্তু একই রকম হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা মোটা রেখেছি। ঠিক এরকম ভাবে কিন্তু মোটা করে রুটিগুলো বানাতে হবে। আর এই একই ভাবে কিন্তু আমি সবগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। সাইড থেকে এই কাটা রুটিগুলো সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে পরে আমি আবারও রুটি বানিয়ে নেব। এবার এখান থেকে একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি আর এটাকে আমি পাশ থেকে এরকম ভাবে হালকা চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প একটু পুর এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। এবার এই পাশ থেকে আমি এরকম ভাবে মুখটা এরকম চেপে চেপে আটকিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো দেখতে যাতে আরেকটু সুন্দর হয় এই কারণে আমি এরকম ভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই পিঠাটি এইভাবে ডিজাইন না করলে আমার কাছে মনে হয় পিঠাটি অসম্পূর্ণ থেকে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কত সহজে একটা পিঠা রেডি করে নিলাম। আর এই একই ভাবে কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার এই দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে আমি এবার একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলা জালটা একটু কমিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু খুব সাবধানে এই দুধের ভিতরে ভিজাতে হবে। সবগুলো পিঠা কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এবার একটা চামচ দিয়ে এগুলোকে আমি হালকা একটু দুধের সাথে ভিজিয়ে নিলাম। 2-3 মিনিট জাল করে নেবার পরে এখন এখানে আমি গুড় দিয়ে দেব। আর এটা কিন্তু খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি একটু জাল করে নিয়েছি আগে থেকেই। এই গুড়টা সরাসরি দুধের মধ্যে দিলে কিন্তু ফেটে যাবার চান্স থেকে যায়, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এভাবে কিন্তু দুধটা ফেটে যাবে না। আর এদিকে কিন্তু আমি আরো কিছু পিঠা বানিয়ে নিয়েছি একইভাবে। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। একটা রাইস কুকারের ভিতরে আমি এভাবে দিয়ে দিলাম।
আর এই তো আমার দুধ পুলি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছিলাম আর এটা এত বেশি মজা হয়েছিল যে সবাই গরম গরমই খেয়ে নিয়েছে। একটা বাটিতে আমি এই পিঠাগুলো নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এত বেশি মজা হয়েছিল যে আমি চুলা থেকে নামানোর আগেই কিন্তু অনেকগুলো পিঠা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর এদিকে কিন্তু আমার ভাপা পুলি পিঠাটাও একদম রেডি। আমি ঠিক কত সহজভাবে একই সাথে দুই ধরনের পিঠা বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার ভিডিওটি ফলো করে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।